দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সবাইকে কৃষিকথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। প্রিয় দর্শক, আজ আমরা এসেছি সাতক্ষীরা তালা উপজেলার ছোট কাশীপুর গ্রামে। এখানে একজন কৃষক আছেন যিনি 5 বিঘা জমিতে সাগর কলা চাষ করেছেন। এই 5 বিঘা জমিতে 1 থেকে 1,20,000 টাকা খরচ করে বছরে 6.5 থেকে 7.5 লাখ টাকা আয় করেন। আজ আমরা কথা বলবো সেই সফল কলা চাষী ওহিদুজ্জামান মুক্তির সঙ্গে। ভাই, কেমন আছেন আপনি? আল্লাহর রহমতে ভালো আছে। কিভাবে আপনি এই কলা চাষে উদ্বুদ্ধ হলেন? আমি পাটকেলঘাটা বাজারে ব্যবসা করি এবং ওইখানে এই কলা প্রচুর আসে। এই কলা সম্পর্কে আমি জানি এবং জানাশোনা বোঝার পরে বুঝলাম যে কলায় অনেক লাভ এবং মূলত বাজারের কলা দেখি আমি এই কলায় চাষে উদ্বুদ্ধ হই। কত বছর আগে থেকে আপনি এই কলা চাষ শুরু করলেন? আমি এই কলা চাষ 2 বছর আগে থেকে শুরু করছি। প্রথমে আপনি কতটুকু জায়গা নিয়ে এই কলা চাষ শুরু করলেন? আমি প্রথম বছর 2 বিঘা জমি নিয়ে এই কলা চাষ শুরু করি। এখন বর্তমানে আপনি কতটুকু জায়গা নিয়ে কলা চাষ শুরু করেছেন? আমার বর্তমান 5 বিঘা জমিতে আমি কলা চাষ করি। আপনি যে কলা চাষ করছেন এটা কি জাতের কলা? এটা আমাদের এলাকায় সাগর কলা নামে পরিচিত। আর কোনো নাম আছে কিনা এর? না, আমার ঠিক জানা নেই। 1 বিঘা জমিতে প্রথম বছরে চারা রোপণ থেকে শুরু করে চারা মানে ফলন আসা পর্যন্ত আপনার কত টাকা খরচ হয়? 1 বিঘা জমিতে চারা রোপণ সহ আপনার কলার খাদি আসা পর্যন্ত আমার 20 থেকে 25,000 টাকা খরচ হয়। 1 বিঘা জমিতে কত টাকার কলা বিক্রি করা সম্ভব? 1 বিঘা জমিতে কলা যদি ভালো হয় তাহলে 1,20,000 থেকে 1.5 লাখ টাকা বেচা কিনা করা যায়। কলা চাষের জন্য কি ধরনের মাটি প্রয়োজন হয়? কলা চাষের জন্য দোআঁশ মাটি সবচেয়ে ভালো। আর কোনো মাটিতে কলা চাষ করা সম্ভব না? সম্ভব, সব ধরনের মাটিতে হয়, কিন্তু দোআঁশ মাটিটাই সবচেয়ে ভালো হয়। চারা রোপণের আগে জমি কিভাবে প্রস্তুত করতে হয়? প্রথমে আমরা বিঘা প্রতি 3 থেকে 4টি চারা দিই। চারা দেওয়ার পরে আমরা ফসফেট দিই, পটাশ দিই, জিপসাম দিই। যেমন ফসফেট 20 থেকে 25 কেজি, পটাশ 15 কেজি, জিপসাম সুপার জিপসাম 10 কেজি দিই এবং সেই সাথে দানা ওষুধ দেওয়ার পরে আমরা মই দিই এবং মই দেওয়ার পরে চারা রোপণ করি। এই কলার চারা কিভাবে রোপণ করতে হয়? আমরা কলার চারা চারিদিকে 4 হাত বাই 4 হাত ডিফারেন্স রেখে রোপণ করি এবং 6 ইঞ্চি থেকে 8 ইঞ্চি মাটির নিচে দিই। 1 বিঘা জমিতে কতগুলো চারা রোপণ করতে হয়? 1 বিঘা জমিতে 360 থেকে 65টি চারা রোপণ করা লাগে। চারাগুলো কোথা থেকে আপনি সংগ্রহ করেন? প্রথমে আমি চারা আনছিলাম ঝিকুরগাছা থেকে, পরবর্তী থেকে ওই চারার থেকে আমার চারা হয়ে যায় আর চারা আমার বাড়ি থেকে আনা লাগেনি। কোন সময় রোপণ করতে হয়? কলার চারাটা বৈশাখ মাসে রোপণ করলে সবচেয়ে ভালো হয়, তবে আমরা বৈশাখ জ্যৈষ্ঠ মাসে রোপণ করি। চারা রোপণ থেকে কলা আসা পর্যন্ত কি কি ধরনের পরিচর্যা করতে হয়? কলার চারা রোপণ থেকে কলা আসা পর্যন্ত আপনার প্রথমে কলার চারা লাগানোর পরে আমরা প্রতি কলার গাছের পিলি আমরা ড্রেন করি যে পানিটা সহজে যাওয়ার জন্য, এবং কলার গাছের গোড়ায় ওই মাটিটা দিয়ে দিই যাতে শিকড়গুলো ঢেকে থাকে, সে পর্যাপ্ত খাবার পায়। তারপরে যে আমাদের যে কলা গাছ আস্তে আস্তে বাড়ে, কলা গাছের যে পাতাগুলো ভেঙে যায় সেগুলো কেটে ফেলে দিই। তারপর জমিতে ঘাস হলেই নিংড়ই দিই। তারপরে যখন আপনার কলা আসে তখন কলা পড়া শেষ হয়ে গেলে আমরা মোচাগুলো কেটে ফেলে দিই এবং কলা গাছ যখন বড় হয়ে যায় তখন অনেক পাতা শুকায়, এই পাতাগুলো আমরা কেটে ফেলে দিই। আর এই ধরনের মানে যত পরিষ্কার থাকবে তত রোগ বালাই কম হবে, তাতে ফলন ভালো হবে। গোড়ার থেকে যে চারাগুলো ওঠে প্রতি 10-15 দিন অন্তর আমরা কেটে ফেলে দিই যে ও বাড়তি খাবার জন্য না খাতে পারে। সেই জন্য বর্ষাকালের পরে যখন জমিতে সেচের প্রয়োজন হয় আমরা যখন বুঝি এখন সেচ দেওয়ার প্রয়োজন তখন আমরা সেচ দিই এবং প্রতি সেচেই আমরা কম বেশি সার প্রয়োগ করি গাছটা ভালো ফলন আনার জন্য। কোনো রোগ বালাই দেখা গেলে আমরা কীটনাশক প্রয়োগ করি। কলার চারা রোপণের কতদিনের পর থেকে গাছে কলা ধরে? কলার চারা রোপণের 8 থেকে 9 মাসের মাথায় কলা আসে। এই গাছে কলা আসার কতদিনের মধ্যে আপনি কলা বাজারজাত করেন? গাছে কলা আসার পর থেকে 3 থেকে 3.5 মাসের ভিতরে আমরা কলা বাজারজাত করি। কলা কি আপনি একবারে বাজারজাত করেন? না, এই কলা একবারে বাজারজাত করা সম্ভব হয় না, পর্যায়ক্রমে।
কতদিন যাবত আপনি এই কলা বাজারজাত করেন? 3 থেকে 3.5 মাস লাগে কলা আসার থেকে টোটাল কলা বাজারজাত করতে। কলা গাছে কিভাবে আপনি সার প্রয়োগ করেন? কলা লাগানোর সময় সার প্রয়োগ করি একবার, কলা গাছ যখন বড় হয় তখন সার প্রয়োগ করি, এবং পরবর্তী যখন খান্দি আসে তখন আমাদের 15-20 দিন অন্তর ভিজানো লাগে, এবং প্রতি ভিজানোয় আমরা কম বেশি সার প্রয়োগ করি। কি পরিমাণ সার প্রয়োগ করেন? প্রথমে যখন আমি চারা রোপণ করি টিএসপি দিছিলাম 20 কেজি, পটাশ দিছিলাম 15 কেজি, জিপসাম দিছিলাম সুপারটা 10 কেজি, এবং বোরন সার দিছিলাম। এবার চারা রোপণের পরে চারাটা যখন একটু বড় হয় তখন আমরা প্রতিটা লাইনে পানি সরানোর জন্য ড্রেন করি, এবং ওই সময় আমরা আবারও আমি সার দিছিলাম 15 কেজি টিএসপি, 10 কেজি পটাশ এবং জৈব সার দিছিলাম, দিয়ে মাটি দিয়ে গোড়াটা ঢেকে দিয়েছিলাম। এরপরে খান্দি আসার আগে আমরা যখন ভিজাই তখন সার দিই বিঘাতে 10 কেজি ইউরিয়া, 2 কেজি দস্তা এবং 80 সালফার। খান্দি আসা অর্থাৎ ওইখান থেকে আর 15-20 দিন পরে আবারও কিছু কিছু সার দিই, যেমন ড্যাবটা দিই, এবং কলার খান্দি যখন পুরোপুরি মানে আধা বাতি হয় তখন আবার 10 কেজি ইউরিয়া, 2 কেজি দস্তা এবং বোরন বিঘাতে 1 থেকে 1.5 কেজি প্রয়োগ করি ভালোটা। এই কলা চাষে কিভাবে আপনি সেচ প্রয়োগ করেন? আমি কলা চাষে যখন বুঝি যে আমার এখন সেচ দেওয়ার প্রয়োজন সেই সময় সেচ দিই, তবে আপনার 15-20 দিন অন্তর সেচ দিলে সবচেয়ে ভালো ফল পাওয়া যায়। কলার গাছের কোনো রোগ বালাই আছে কিনা? কলা চাষে রোগ বালাই খুবই কম, তবে আমাদের এখানে কিছু সমস্যা আছে, যেটা পাতা শুকায়। শুকানোর মতো বয়স পাতার হয়নি, তারপরেও পাতাটা মাথার দিক থেকে শুকায় আসে, এই একটা রোগ। আর 2-1টা গাছে ফল আসে না, আমরা গ্রাম্য ভাষায় বলি মুতা মেরিয়ে গেছে বা গাছটা নষ্ট হয়ে গেছে। মূলত পাতা শুকানোর রোগটাই কলার মেন সমস্যা। এর প্রতিকার কি? আমরা প্রতিকার হিসেবে ব্যবহার করি ছত্রাকনাশক। আর পাতা শুকানোর জন্য আমি যে ওষুধটা ব্যবহার করছিলাম টাটা ক্রপ কেয়ারের টাটা পাওয়ার, এইটা দেওয়ার পরে আমার যে পাতা শুকানোর রোগটা ছিল এইটা সেরে যায়, এবং আমার বর্তমান কলা গাছ সুস্থ। কলা আসার পরে আমরা কীটনাশক ব্যবহার করি, আর এই কীটনাশকটা ব্যবহার না করলে কলায় দাগ আসে, পোকামাকড়ে কলায় দাগ করে। তারপরে কলাটা আর একটু সুন্দর করার জন্য আমরা বৃদ্ধি নামক একটা ট্যাবলেট আছে, সেইটা ব্যবহার করি, এবং এই বৃদ্ধিটা কলায় প্রচুর কাজ করে। আর মূলত যখনই দেখি যে কোনো রোগ মানে রোগ বালাই আছে তখন আমরা কীটনাশক এবং ছত্রাকনাশক এই কলায় ব্যবহার করি। তবে অন্য কলার তুলনায় এই কলায় খরচ অনেক কম, এবং খুব বেশিবার কীটনাশক এবং ছত্রাকনাশক প্রয়োগ করা লাগে না। কতদিন অন্তর এই কলা সংগ্রহ করেন? আমরা এই কলাটা প্রথম যখন কাটি তারপরে 1 সপ্তাহ পরেও কাটি, 10-12 দিন বাদেও কাটি। যখনই বুঝি যে এই কলাটা পরিপক্ত এসে গেছে তখন আমরা কলাটা কাটি। কলাগুলো আপনারা কোথায় বাজারজাত করেন? আমাদের এইখানকার পাইকারিরা কিনে নিয়ে যায়, তার ভিতরে পাটকেলঘাটা যায়, এবং পাটকেলঘাটা থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই কলাটা সরবরাহ করে। কেজি প্রতি কত দরে বিক্রি করেন? এই কলা আমি প্রথম 27 টাকা বেচছিলাম, তারপর 23 টাকা বেচছিলাম, এবং সর্বশেষ 13 টাকায় শেষ নামাইছিলাম। আপনি কলা চাষের সঙ্গে সাথী ফসল হিসেবে কোনো ফসলের চাষ করেন কিনা? হ্যাঁ, কলা চাষের সাথে সাথী ফসল হিসেবে আছে আমার আম গাছ। আম গাছের বয়স এই 2 বছর। যদি কেউ এই কলা চাষ ছোট পরিসরে করতে চায় সেক্ষেত্রে কিভাবে করবে? যদি কেউ এই কলা চাষ ছোট পরিসরে করতে চায় তাহলে সে যেমন তার বাড়ির সামনে যে জায়গাগুলো ফেলানো থাকে এবং যে জায়গাটায় মোটামুটি রোদ পড়ে, তারপরে আপনার জমির আল দিই, ঘেরের সাইড দিই, অর্থাৎ যেখানে একটু রোদ আসে সেইখানে এই কলার চারা লাগালে কলা আসবে। এবং এই কলায় সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে গাছ বেশি থাকলে সে গাছে ফল দেবে। বাংলাদেশে তো অনেক বেকার সমস্যা, এই বেকারদের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন কিনা? বাংলাদেশে যেসব শিক্ষিত বেকার আছে বা যাদের উপার্জন করার ইচ্ছা আছে, যারা কাজ করে খাওয়ার ইচ্ছা আছে, তারা যদি আমাদের এই কলা বাগান করে তাহলে আমার ধারণা তারা অবশ্যই উপকৃত হবে। এবং যারা বিদেশ যাওয়ার জন্য অনেক টাকা ইনভেস্ট করে
ওই টাকা ইনভেস্ট না করি যদি তারা বর্গানেও এই কলার চাষ, অর্থাৎ কলার চাষের বাইরেও অনেক চাষ আছে, চাষ কাজ যদি করে তা আমার মনে হয় তারা স্বাবলম্বী হতে পারবে। আমি যেমন ব্যবসার পাশাপাশি এই কলার চাষ করে আমি বছরে বিঘা প্রতি 1,20,000 থেকে 1.5 লাখ টাকা ইনকাম করি। তা আমি বেকারদের উদ্দেশ্যে বলবো, যারা বেকার আছে তারা যদি এই চাষে আসে অবশ্যই তারা একটা ভালো ফল পাবে এবং অন্তত তার বেকারত্ব ঘুচবে। মুক্তি ভাই, আপনি আমাদের এই মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনাদের কৃষিকথা ইউটিউব চ্যানেলের আপনি সহ আপনার সকল টিমকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের এই প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের এই কৃষিকথা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।